দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। সেই নির্বাচনে ছাত্র দল থেকে সম্পূর্ণ প্যানেলে প্রার্থী দেওয়া হয়েছে। আমাদের সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি। আমি তার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে জানতে চাইবো। ভাই, এই রাষ্ট্র নির্বাচনে আপনি প্রার্থী নাই, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দলের অভিভাবক হিসেবে বলি, এই নির্বাচনটা কিভাবে দেখছেন? আসলে দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্র নির্বাচন এবং ফ্যাসিবাদী আন্দোলনের পর সকলের যে চাওয়া ছিল, আমরা দীর্ঘ রাষ্ট্র কিন্তু অনেক আগে থেকে আমাদের দাবি ছিল। 22 সাল থেকে আমরা বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে এবং শেখ হাসিনা পতনের পরে আমরা আমাদের দাবির প্রেক্ষিতে এবং সকল শিক্ষার্থীদের চাওয়া যে রাষ্ট্র হবে এবং রাষ্ট্রতে সকলের ম্যান্ডেট নিয়ে বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে পরিচালিত হবে, তারই পরিপ্রেক্ষিতে আমরা চাই যে রাষ্ট্রের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে চালাক, এটা আমাদের চাওয়া ছিল। সেটা ইনশাল্লাহ হতে যাচ্ছে আগামীকাল। আমরা চাইবো যে শিক্ষার্থী এবং যারা ভোটার তারা যেন যোগ্য প্রার্থী এবং ক্যাম্পাসকে যারা ওন করে, যারা ক্যাম্পাসকে পরিবেশ সুন্দর রাখবে এবং যারা যোগ্য তাদেরকে ভোট দিবে। আমরা চাইবো যে এর ধারাবাহিকতা এবং এই রাষ্ট্রের যে 90-এর যে ঐতিহ্য, সেটা যেন সকল শিক্ষার্থী ভোটাররা এবং যারা ক্যান্ডিডেট তারা যেন এটা ধরে রাখে। আমরা চাইবো তাদের পাশে থেকে সংগঠন একজন কর্মী হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা চাই যে বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে গড়ে তুলতে। আগামীকালকে যেহেতু রাষ্ট্র নির্বাচন, আপনাদের প্রত্যাশা আসলে কি? আমাদের প্রত্যাশা তো অনেক, তার কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ভালোভাবে শিক্ষার্থীরা এই পরিমণ্ডল তুলে ধরে বিশ্ববিদ্যালয়, তাহলে দেশেও কিন্তু এটা রিপ্রেজেন্ট হয়। কারণ এখান থেকে যারা নেতৃত্ব বের হবে বা যারা এখানে নির্বাচিত হবে, তারাই কিন্তু আগামী এই রাষ্ট্রের হাল ধরবে। সেই জায়গা থেকে বলতে চাই যে রাষ্ট্র হোক এবং এই যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে যে রাজনৈতিক চর্চা এবং সমাজকে নিয়ে ভাবা, শিক্ষার্থীদের পাশে থাকা, এইগুলো নিয়ে কাজ করবে এবং এরাই একদিন দেশের হাল ধরবে আমি আশা রাখি। এবং রাষ্ট্র থেকেই নেতৃত্ব তৈরি হবে। আমরা তাদের জন্য কাজ করতে, যারা রাষ্ট্রের মাধ্যমে আমাদের নেতা কর্মী এবং যারা ভোটার আছে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করবো। এমন যদি হয় যে রাষ্ট্র নির্বাচনে ছাত্রদল ভালো কিছু ফলাফল করতে না পারলো, তাহলে কি নির্বাচন মেনে নিবে কিনা? এটা শিক্ষার্থীরা ভোটাররা এটা তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এটা তারা যাদের পছন্দ করবে আমরা তাদেরকেই করব। প্রশাসন যদি কোনো কারচুপি না করে বা প্রশাসন যদি কোনো দিকে অনৈতিক কোনো কাজ না করে, আমাদের এখানে সে নাই। আমরা চাই যে ওই স্বৈরাচারের মতো কোনো কিছু না হোক। একবার পারবে না, আবার পারবে। আমরা সেই পরিবেশটা ফেরানোর জন্য বারবার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামে এতদিনের জেল জুলুম যত আমরা যা খাচ্ছি, এই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এখন তো বলি যে যেহেতু আগামীকালকে রাষ্ট্র নির্বাচন ক্ষেত্রে কি কোনো আশঙ্কা দেখছেন কিনা? আমি মনে করি এখন ক্যাম্পাসে আশঙ্কা যতটুকু, আজকে যদি তারা যে প্ল্যান গুলো করছে যদি বাস্তবায়ন না হয়, দেখা যাচ্ছে যারা প্রার্থী যারা ভোটার তাদের মধ্যে সংখ্যা তৈরি হলে তখন কিন্তু আশঙ্কা হবে। এখন আমরা পরিবেশ কিন্তু মোটামুটি আমাদের জায়গা থেকে আমরা ক্যাম্পাসকে সুশৃঙ্খল ভাবে সবসময় আমরা রাখার চেষ্টা করি এবং সকলের সাথে নিয়ে আমরা কিন্তু কাজ করছি। কালকের পরিবেশের উপর ডিপেন্ড করবে আসলে সংখ্যার কোন দিকে যাচ্ছে। আমরা দুপুর 12টার দিকে দেখেছি নির্বাচন কমিশন, রাষ্ট্র নির্বাচন কমিশন যেটি রয়েছে তিনি সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা বলেছেন যে রাষ্ট্রকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য তারা বেশ তৎপর। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু তারা 2023-এর মধ্যে পুলিশ সদস্য মোতায়েন করা আছে এবং 18 প্লাটুন বিজিবি মোতায়েন করা আছে। অন্যান্য বিষয়গুলো দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে আপনি কি মনে করেন? অবনতি হতে পারে কিনা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ পরিস্থিতি কি মনে করেন? আইন শৃঙ্খলা বাহিনী এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আসে যদি তাদের নিজস্বতা বা একটা সংগঠন বা একটা যাদের বাহিনী, তারা যদি তাদের আইন শৃঙ্খলার যে নিয়ম কানুন যদি না মানে, সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা পাবো, আপনাদের মাধ্যমে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে তারা কোন পর্যায়ে আছে। তার কারণ তাদের যে আচরণ গুলো উপরেই কিন্তু ভোট বা একটা এই বিশৃঙ্খলা তৈরি তারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এখন তাদের ডিসিশনের উপরে অনেক কিছু নির্ভর করছে আর কি আগামীকালের জন্য। আমার আরো বিষয় হচ্ছে এখন হচ্ছে ছাত্র দলের ক্যাম্পাসের আসলে কিরকম ভাবে অবস্থা, ছাত্রদের কাছে কিভাবে পৌঁছানোর, আগামী দিনে পৌঁছানোর পরিকল্পনা করছেন?
আসলে ইতিমধ্যে আপনারা মানে জানেন যে আমাদের প্যানেল এক্সক্লুসিভ প্যানেল। আমরা কিন্তু শুধু ছাত্র দল না, আমরা যারা এই ক্যাম্পাসের পরিচিত মুখ, ক্যাম্পাসকে যে যে প্ল্যাটফর্মে যে কাজ করে অগ্রসর করবে এবং সেই জায়গাটা তারা উর্বর করে তুলবে, তাদেরকে কিন্তু আমরা মনোনীত করছি। দেখেন আমাদের ক্রীড়া সম্পাদক, সে কিন্তু জাতীয় দলের প্লেয়ার, এবং সাংস্কৃতিক যে সম্পাদক এবং সহ সম্পাদক, তারা কিন্তু একটা শিল্পী, বড় ধরনের শিল্পী, এবং এটা নিয়েই ভাবে ধ্যান জ্ঞান তাদের। আমরা প্রত্যেকটা সম্পাদক পদে এবং যার যে জায়গায় দক্ষতা, সেখানে কিন্তু আমরা এটা সিলেক্ট করছি। শুধু দল না, এটা আমরা রাকসুকে সুন্দরভাবে গ্রহণযোগ্য এবং রাকসুর যার যে দায়িত্ব সেটা দক্ষভাবে পালন করতে পারে, আমরা তাদেরকে সিলেক্ট করে এই রাকসু প্যানেলটা দিচ্ছি। সেই জায়গা থেকে আমরা বলবো যে শিক্ষার্থীরা যেন, ভোটাররা যেন আমাদের প্যানেলকে বিজয়ী করে, এবং তাদের ম্যান্ডেট নিয়েই তারা কিন্তু তাদেরই কাজ করবে। আমরা কোনো ধরনের তাদের প্রতি মানে কোনো চাপ প্রয়োগ বা কোনো কিছু, আমরা রাকসুতে সুন্দরভাবে যেন ক্যাম্পাসটা, পরিসরটা সুন্দর হয়, আমাদের প্রতিনিধি দিয়ে আমরা এটাই করতে চাই। রাকসু নির্বাচনে যদি ছাত্রদল সমর্থিত প্যানেল যদি বিজয় লাভ করে, তাহলে ক্যাম্পাস কেন্দ্রিক আসলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কি কি কাজগুলোকে বেশ প্রাধান্য দিবে? আসলে ছাত্র প্রতিনিধি থাকলে সবচেয়ে বড় সুবিধা হলো, যেগুলো ছাত্রদের চাওয়া থাকে সেগুলো কিন্তু দ্রুত বাস্তবায়ন হয়। আমরা দীর্ঘ সময় এখানে রাকসু না থাকার কারণে দেখা যাচ্ছে যে যারা প্রশাসনে থাকেন, ওনাদের কাছে আমরা যেতেই পারি না। একটা দাবি দেওয়ার যে একটা প্রসেস থাকে, মানে প্রস্তাবনা দিয়ে এটা বাস্তবায়ন করতে হবে এত টাইম, মানে ওনাদের কাছে দিয়ে আসার পরে তারা কবে খোঁজ নিবে আবার রিমাইন্ডার দিতে হয়। কিন্তু যখন প্রতিনিধি থাকবে তখন কিন্তু রিমাইন্ডার দিতে হবে না, ওনার সাথে মিটিং করে এটা বাস্তবায়ন হবে। এই জায়গা থেকে রাকসু হইলে সুবিধা হবে, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের যেগুলো প্রয়োজন রাকসু প্রতিনিধি থাকলে দ্রুত হওয়া সম্ভব, আমি বলে মনে করি। কোন কাজগুলোকে বেশ প্রাধান্য দেবে? যেমন আমি বলে থাকি যে রাকসু এই নির্বাচনের আগে যে একটা কয়েকদিন আগে ধরে একটা সার্ভে হয়েছে, সেই সার্ভে বলা যায় যে শিক্ষার্থীরা যে সমস্যাগুলো সবচেয়ে বেশি ফিল করে, সেক্ষেত্রে হচ্ছে যে আবাসন সংকটটা সবচেয়ে বড় সংকট। সেটা হচ্ছে 83% শিক্ষার্থী বলেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটটা সবচেয়ে বেশি জোরালো সমস্যা রয়েছে। এই আবাসন সমস্যা নিয়ে ছাত্ররা কি ধরনের কাজ করবে? আবাসিক সংকটগুলো, এগুলো বড় ধরনের প্ল্যান যদি প্রশাসন এবং যদি ছাত্র প্রতিনিধি করে থাকে, আমাদের যারা প্রতিনিধি হবে তাদের মাধ্যমে আমরা আগামী দিনে রাষ্ট্র যারা পরিচালনা করবে, আমরা তাদের কাছে আমাদের দাবি দেওয়া পেশ করবো, এবং আমরা যদি সর্বোচ্চ জায়গা থাকি, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ে আবাসন, এবং সবচেয়ে সর্বপ্রথম কথা হলো এই ক্যাম্পাসে স্বজনপ্রীতি এবং দুর্নীতিটা দূর করার জন্য আমরা উদ্যোগ নেব। এটা আমাদের স্বপ্ন এবং কল্পনা, কেননা দুর্নীতি এবং স্বজনপ্রীতি এটা কিন্তু সবকিছু মেরুদণ্ড ভেঙে দেয়। কেননা আপনার যোগ্য হওয়ার পরেও আপনি যে জায়গায় প্ল্যাটফর্মে যেতে পারেন না, সেই প্ল্যাটফর্ম গুলো দুর্বল হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়গুলো বেশিরভাগই এরকম হয়ে থাকে যে যার পরিচিত বেশিরভাগ এরকম শিক্ষক বা এই কর্মকর্তা বলেন, বেশিরভাগই এরকম হয়ে থাকে। কিছু কিছু আসে যারা অনেক ত্যাগী বা এই থাকে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা বলতে চাই যে একজন ছাত্র নেতা হিসেবে, ছাত্র দলের কর্মী হিসেবে আমি বলতে চাই বিশ্ববিদ্যালয় হবে যারা যোগ্য, এবং বিশ্ববিদ্যালয় পরিমণ্ডল শিক্ষার পরিবেশ এবং যে যে জিনিস প্রয়োজন তারা যেন আদায় করে নিতে পারে, এরকম আমরা কোন শিক্ষক কর্মকর্তা বা এই প্রশাসন, এরকম প্রশাসন চাই যে শিক্ষার্থীদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সে কাজ করবে। ছাত্রদল সবসময় ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে, আমরা বিগত সময়ে দেখে আসছি। এই বিশ্ববিদ্যালয়ে, আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার সবচেয়ে বড় সমস্যা, যখন এখন পর্যন্ত আমি যেটা শিক্ষার্থীদের কাছ থেকে পেয়েছি, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো স্বাস্থ্যর বেশি কোনো কিছু নেই, কোনো মেডিকেলের সেভাবে নেই, কিংবা হচ্ছে কোনো ফার্মেসিও নেই। ছাত্রদল থেকে যদি আমি ভিপি কিংবা যারা রাকসুর প্রতিনিধি আছে তাদেরকে বাদ দিয়েও ছাত্রদল আসলে কি এই বিষয়গুলো নিয়ে কাজ করছে কিনা? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা ইশতেহার যেগুলো দিয়েছি, এর মধ্যে মেডিকেল আমাদের এটা একটা পূর্ণাঙ্গ করার প্ল্যান, এবং ফার্মাসি গুলো ক্যাম্পাসের মধ্যে থাকবে, মেয়েদের হলের দিকেও থাকবে, এবং ক্যাম্পাসে একাডেমিক ভবনের পাশে থাকবে, হলগুলোর পাশে থাকবে, এগুলো আমরা ইশতেহারের মধ্যে দিয়েছি। এবং স্বাস্থ্যকর পরিবেশ যেন থাকে, এবং যে সকলগুলো আনুষঙ্গিক জিনিস প্রয়োজন, যেরকম স্বাস্থ্যকর খাবার কিন্তু আমরা পাই না অনেক সময়, এই মনিটরিং সেলও আমাদের থাকবে। এবং ইতিমধ্যে আমরা কিন্তু অনেক নিজেরাও কাজ করছি, এই এক বছর 1.5 বছর আমরা নিজ থেকেই অনেক কাজ আমরা নিজেরাই করার চেষ্টা করছি, যেগুলো আমরা আসলে মিডিয়া বা বলেই যে আমাদের শেষ থাকবে না, আমরা কাজের মধ্যেই আছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে যেগুলো দাবি দেওয়া ছিল
মানে ন্যায়ের পক্ষে আমরা কিন্তু কোনো কারো দিকে না থেকে আমরা কিন্তু নিজেরা কিন্তু আদায় করে নিয়েছি। এই প্রথম বর্ষের যারা ভোটার ছিল তাদের কিন্তু ভোটাধিকার হরণ করা হয়েছিল। আপনারা 31 তারিখে যেটা সারা দেশের মিডিয়া কিন্তু এটা দেখছে, আমি 3.5 ঘন্টা ওখানে আপনার গিল ধরে দাঁড়াইছিলাম শুধু তাদের দাবিটা আদায়ের জন্য। এটা তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ ওইভাবে নাই, কিন্তু তারা যে আমরা যে জানি তারা রাষ্ট্রকে দিয়ে ভর্তি হলো কিন্তু ভোট প্রয়োগ করতে পারতেছে না। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, তাদের ভাই হিসাবে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, তাদের বড় ভাই হিসাবে কিন্তু আমাদের দায়িত্ব। আমরা ছাত্র নেতা হিসাবে যদি এটাই না করতে পারি, এটা আসলে আমাদের কাছে লজ্জার মনে করি। আবার লাস্টে যেদিন আপনি দেখলেন যে ভোট 25 তারিখে দিল, সে তখন আমরা দেখলাম 25 তারিখে আপনার 27-28 তারিখ থেকে ছুটি, 10 দিনের মতো প্রায় ছুটি, সেখান থেকে সবাই বাসায় চলে যাচ্ছিল। আমরা দাবি তুললাম যে আমরা তো ভোটটা রাষ্ট্রের ভোটারদের দিয়ে করতে চাই, সেখানে 29,000 প্লাস ভোটার থাকবে না 5,000। এই জায়গা থেকে আমরা বলছিলাম যে উৎসব মুখর করতে চাই, যারা ভোটার আছে তারা সবাই ক্যাম্পাসে আসুক এবং তখন ভোট হোক। আপনার যখন ডেট তখন দেন, আমাদের ডেট নিয়ে কোনো সে নাই, কিন্তু যারা ভোটার তারা যেন সকলে থাকে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটা কিন্তু আমাদের দাবি। তার পরিপ্রেক্ষিতে আগামী 16 তারিখে ভোট হচ্ছে। আমরা সকল শিক্ষার্থী ভাই বোনদের বলতে চাই যে ছাত্রদল আপনাদের সাথে কাজ করবে এবং কোনো ধরনের আপনাদের ডিমোটিভেট করবে না, এবং আপনারা যেভাবে চান সঠিকভাবে আপনাদের পাশে থেকে আমরা সুন্দরভাবে ক্যাম্পাসকে আমরা গড়ে তুলতে চাই। ধন্যবাদ আপনাকে চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ চ্যানেলের সকলকে এবং আর রাষ্ট্রকে কেন্দ্রিক যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সেক্রেটারি রয়েছে তার মতামত। চ্যানেলে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই ছিল আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।